হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব করোনার মতো বা কোভিড-19 মতো নতুন এক ভাইরাস কিন্তু চলে এসেছে। তো এই ভাইরাসের নাম এইচএমপিভি। এই এইচএমপিভি ভাইরাস কি, কোথা থেকে উৎপন্ন হয়েছে, এর ফলে নতুন করে লকডাউন হবে কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, এই এইচএমপিভি যে ভাইরাস রয়েছে এটা কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। এটি 2001 সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটি শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য একটি পরিচিত ভাইরাস। অর্থাৎ এটি কিন্তু 2001 সালেই আবিষ্কৃত হয়েছিল, এটা কোনো নতুন ভাইরাস নয়। অর্থাৎ করোনার সময় আমরা যেমন দেখছিলাম করোনার কোনো ভ্যাকসিন ছিল না, কোনো ওষুধ ছিল না, নতুন একদম ভাইরাস, কি ওষুধ দিলে সারবে, তেমন কিন্তু এই ভাইরাস নয়। এই ভাইরাস অলরেডি কিন্তু 2001 সালে আবিষ্কৃত হয়েছিল এবং এটা কিন্তু একটি পরিচিত ভাইরাস। কি বলা হয়েছে তারপরে আমরা দেখব, এটি সাধারণত ঠান্ডা ফ্লু বা এটি শ্বাসতন্ত্রে কিন্তু সংক্রমণের জন্য বা নিউমোনিয়ার মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। এবার এই যে এই ভাইরাস রয়েছে, এই ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে এই ভাইরাস কিন্তু চীন, অর্থাৎ এইচএমপিভি এর সাম্প্রতিক নতুন হতে পারে কিন্তু চীনের মধ্যে, এটা বলা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার জন্য কিন্তু এই যে ভাইরাস এইচএমপিভি এটা কিন্তু নতুন নয় ইন্ডিয়ার জন্য, কিন্তু চায়নার জন্য কিন্তু এটা নতুন হতে পারে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এটা বর্তমানে কিন্তু চায়নাতেই তাদের যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু অনেক কেস দেখা যাচ্ছে যেখানে কিন্তু এই এইচএমপিভি যে ভাইরাস রয়েছে সেটার সংক্রমণের জন্যই তারা ভর্তি হচ্ছে, এমনটা কিন্তু অনেকটা রোগীর সংখ্যা বেড়েছে। যার জন্য কিন্তু আবারও এরকম একটা মানে তথ্য ছড়াচ্ছে বা নিউজ ছড়াচ্ছে যে আবার কিন্তু লকডাউন হবে। তারপরে কি বলেছে সেটা আমরা একটু দেখব। তারপরে বলা হয়েছে যে মানে এই যে এটি নতুন ভাইরাসের উদ্ভব নয়, বরং এটি পূর্ব পরিচিত ভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যায়নি বা এটিকে নিয়ন্ত্রণ করা যায় এবং সঠিক সচেতনতা ও চিকিৎসা এর মানে প্রভাব কিন্তু কমাতে পারে। যেমন করোনার ক্ষেত্রে কি হয়েছিল, করোনার ক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম যে ওষুধই নেই, কিভাবে কিন্তু এটা কমবে, কারণ একদিন দুদিন তিন দিন এরকম করতে করতে প্রত্যেক দিনই কিন্তু কেস অনেক বেড়ে যাচ্ছিল, অর্থাৎ অ্যাক্টিভ কেস কিন্তু প্রত্যেক দিনই বাড়ছিল। এই ভাইরাস কিন্তু তেমন নয়, এটা কিন্তু এড়ানো যেতে পারে বা এটার ভ্যাকসিনেশন অলরেডি আগে যখন ভাইরাস তৈরি হয়েছে অবশ্যই আগে ভ্যাকসিনেশন অবশ্যই তৈরি হয়েছে, যার জন্য কিন্তু এটাকে এড়ানো যায়। তাই বিশেষজ্ঞদের মতে মানে তারা মনে করেন যে এটা কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি তাহলে কিন্তু এটাকে এড়ানো যেতে পারে, সেটাই কিন্তু বলছে। এর প্রভাব কিন্তু কমানো সম্ভব, অযথা বিভ্রান্ত হবেন না। নতুন করে কোনো লকডাউন হবে কিনা এই নিয়ে কোনো আপডেট নেই, তাই আপনারা কিন্তু ভুলভাল খবর যেগুলো পাওয়া যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এখানে ওখানে, সেগুলো আপনারা ভাইরাল করবেন না বা শেয়ার করবেন না, কারণ এগুলো কিন্তু সঠিক নয়। যখন কিন্তু অফিসিয়াল ভাবে লকডাউন হবে বা কিছু হবে তখন কিন্তু আমরা আপনাদের জন্য অবশ্যই সঠিক তথ্য একদম ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে কোভিড-19 যে একটা মানে কি বলবো, মানে একটা এমন ভাইরাস ছিল যেটার ভ্যাকসিনেশন ছিল না বা নতুন ভাইরাস ছিল। এই এইচএমপিভি কিন্তু নতুন ভাইরাস নয়, এটা পুরনো ভাইরাস, আমাদের ইন্ডিয়ার জন্য পুরনো, হয়তো পারে যে যেটা চায়নায় আগে হয়নি এবার প্রথম হয়েছে সেজন্য তারা নতুন কিন্তু বলছে। তাই বিশেষজ্ঞরা মনে করছে এটা কিন্তু তেমনভাবে ছড়িয়ে পড়েনি বা এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এটা মনে করছে। তাই আপনারা ভুলভাল বা হয় না যে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এই হয়ে যাবে ওই হয়ে যাবে লকডাউন হবে, তো এতটা ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা নর্মাল রোগ, বেশি মানে সংক্রমণ সংখ্যা বেড়ে যাচ্ছে, একটু কিন্তু আমরা সচেতন হয়ে যদি এটা কাজগুলো করি বা যেগুলো মানতে বলা হবে সেগুলো মানলে এই কিন্তু মানে বিস্তার যে হচ্ছে সেটাই কিন্তু কমানো যেতে পারে, এটাই কিন্তু বিশেষজ্ঞরা বলেছে। আমি সেই পোস্ট থেকে কিন্তু আপনাদের বললাম। আর আপনাদের এটুকুই জানানোর ছিল যে এই এইচএমভিভি নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা অনেক সময় দেখেছি যে করোনা ভাইরাসে কিন্তু অনেক মানুষের মানে কাজ তো চলে যায় এবং অনেকটাই কিন্তু ডাউন করে দেয় ইকোনমি, যার জন্য কিন্তু এরকম আপনারা ভয় পাচ্ছেন যে আবারও যদি লকডাউন হয় সেক্ষেত্রে আমাদের যে ছোটো মোটো কাজ আছে সেগুলো কী হবে, এই হ্যান এটা একটা আপনাদের টেনশন থাকে, সেটা কিন্তু আর করার দরকার নেই। কারণ আমি আপনাদের বললাম যে এটা কিন্তু একটা মানে আগের মানে পরিচিত ভাইরাস, যার জন্য এটা কিন্তু তেমন প্রভাব ফেলতে পারবে না। কারণ আপনার ধরুন হয়েছে, আপনাকে একটা ভ্যাকসিন পুশ করে দেবে, সেটা কিন্তু কমে যাবে, এমন কিন্তু ব্যাপার। আর করোনার ক্ষেত্রে কী ছিল, মানে ভ্যাকসিনই নেই,
নেই, মানে ওষুধ সারাবেই না। মানে আপনি ওষুধ খাবেন, জ্বর এসেছে ট্যাবলেট খাবেন, প্যারাসিটামল খাবেন, কমে যাবে, কিন্তু ওষুধ যদি না থাকে সেক্ষেত্রে কীভাবে কমবে? তেমন হয়েছিল ওই করোনার ক্ষেত্রে, যার জন্য কিন্তু কোভিড-19 অনেকটা ডেঞ্জারাস ছিল। আর এই ভাইরাস কিন্তু আগে থেকে পরিচিত বলে এটার কিন্তু ভ্যাকসিনেশন অলরেডি রয়েছে, সেটা খেলেই কিন্তু কমে যাবে, যার জন্য বিশেষজ্ঞরা বলছে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।